Senoritas going no-go. Make it bounce like a pogo. All my haters see rojo. They big mad cause they coming up short like Frodo. Activate the beast mode. I keep it hot, give your brain a heat stroke. You ain't a big shot, you some basic B-roll. The world is mine like my name's Pacino. Hey, it's Nico, I guess I'm back. Catch me in the fast lane on the right track. And my shorty ঠিকঠাক আসতেছে নাকি, ভয়েস কম বেশিও আসতে পারে, সো অল অ্যাবাউট অন ইউ। ঠিক আছে, একটু লেখো তাড়াতাড়ি। বিডি গেমিং, ইয়েস, ওকে। সো ভয়েস আসতেছে, তার মানে লেটস স্টার্ট আর ভিডিও, আই মিন লাইভ, সরি। সো গাইজ, আজকে আছে আমরা হচ্ছে কমলাপুরে, দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কমলাপুরে আশেপাশে আমরা ঘুরতেছি। অ্যান্ড আমাদের কাছে আসে হচ্ছে একটা ট্রেন, যেটার পিছে হচ্ছে দেখতে পাচ্ছ চাইনিজ কোচ আছে। এই যে চাইনিজ, এই যে চাইনিজ 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 কি নো ভয়েস নাই, এস টি এম অনেক ভয়েস নাই। এক্সেন্ট ভয়েস নেই মানে কি? একটু আগে না বললা যে ভয়েস আছে, এখন আবার বলতেছো ভয়েস নেই মানে কি? হ্যাঁ, হ্যাঁ বে ভয় ভাই, আপনার ম্যাপ রিলিজ আসতেছে না, ইয়েস নো, আপনার ভয়েস কম আসতেছে, ভয়েস কম আসতেছে, সিরিয়াসলি। এক্সেন্ট লেট মি চেক, ভয়েস কম আসতেছে না? ওয়েট, চ্যানেল নিয়ে আসে তোমার জন্য আরও একটা ধামাকাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা 65 সিরিজ আর 66 সিরিজের মধ্যে, আই মিন 65 3D সিরিজ আর 66 সিরিজের মধ্যে একটা ঘামাসান লাগার দান কি বলবো, মানে একদম মারাত্মক একটা যুদ্ধ করতে চলেছে, যে যুদ্ধে আমরা দেখবো যে কোন সিরিজটা আসলে উইন হয়, অ্যাকচুয়ালি কোন সিরিজের পাওয়ার সব থেকে বেশি, কেননা এটা বর্তমানে বাংলাদেশের একটা কি বলবো ট্রেন্ডিং টপিক। 66-65 ফ্যানরা মারামারি করে এই টপিক নিয়ে। যাই হোক, আজকে আমরা কিন্তু গেমের মাধ্যমে সেটা বের করবো যে কোন সিরিজটা আসলে সব থেকে ভালো। সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো রেজাল্ট দেখার জন্য। সো যাই হোক, অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের সামনে কিন্তু দুইটি 65 সিরিজ আর দুটি, মানে একটি 65 সিরিজ আর একটি 66 সিরিজ আছে, আর পিছে কিন্তু 10টা এলএসবি কোচ রাখা আছে, শোভন চার সবগুলা। আমরা একদম সমানে সমানে কোচ রেখেছি, যেন কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ কেউ না পায়, কোনো ধরনের কোনো ডিসঅ্যাডভান্টেজ কেউ না পায়। সো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই যে লিভারগুলো আছে, যে এটা দুইটার লিভার ফুল করব, অ্যান্ড আমাদের কিন্তু ট্রেন আমরা ছাড়বো। সো আমি আগে ক্যাবের মধ্যে যাই, ক্যাবের মধ্যে যাওয়ার পর এখন আমরা ক্যাবটা অ্যাকচুয়ালি প্রপারলি ঠিক করি, দেন আমি ট্রেন ছেড়ে দেব ইন 3, 2, 1, গো। ওয়েট, ওয়ান এক সেকেন্ড, গেমে গ্লিচ হয়েছে কোনো কারণে গাইতে, একটা ট্রেন ছাড়ে নাই, আই মিন জাস্ট 66 ছাড়ছে, 65 ছাড়ে নাই। ওয়েট, দুইটা ঠিক করে নিই আগে। হ্যাঁ, এখন অনেকটা পারফেক্ট প্লেসে আছে। ঠিক আছে, এখন আমরা দুইটা আবার ফুল করব, দেন আবার আমরা হচ্ছে কি বলে পুরোটা ট্রেন ছাড়বো। ওয়েট, আমি আগে ফুল করে নেই। আচ্ছা, আমাদের কিন্তু গাইস কিন্তু ফুল হয়ে গেছে, এবার আমরা ট্রেন এখন পজ, এখন আমরা ছাড়বো। অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ট্রেন একদম পারফেক্টলি কিন্তু দুইটা একসাথে ছাড়তেছে, বাট শুরুতেই মানে কেন জানি মনে হতেছে স্লাইটলি 66 সিরিজকে পিছিয়ে ফেলাই দিতেছে 65 সিরিজ। আমি WDM 3D 3A না, কিন্তু 3D যেটা 65 27 থেকে পরেরগুলা, তার আগেরগুলা কিন্তু 3A। অ্যান্ড তোমরা কিন্তু 3Dর চাগিং সাউন্ডটা শুনতে পাইতেছো, একদম মারাত্মক একটা সাউন্ড পাইতে হবে। সো তোমরা রেসিংটা এনজয় করো। সো শুরুতে কিন্তু স্লাইডলি আমাদের 65 সিরিজ, আই মিন 65 3A আমাদের কিন্তু 66 অনেকখানি টেক্কা দিয়েছিল, বাট এখন কেন জানি 66 আগে যাইতেছে। এটা স্বাভাবিক, কারণ 66 একটা EMD সিরিজ আর 65 কিন্তু একটা অ্যালকো। বাই দ্য 65 কিন্তু আমি কিন্তু আবার বলতেছি 65 3D এটা, অ্যান্ড 3Dর যেটা আছে WDM 3D সেটা কিন্তু EMD অ্যালকো হাইব্রিড লোকোমোটিভ। সো এইখানে তেমন একটা তফাৎ হওয়ার কথা না, কেননা EMD অ্যালকো হাইব্রিড লোকোমোটিভে কিন্তু খুব একটা কম গতি ওঠায় না, ভালোই গতি ওঠায়, বাট EMD তো EMD, নর্মাল EMD।
অ্যান্ড নতুন পুরাতনের একটা তফাৎ আছে। WDM3D এটা কিন্তু বহুদিন আগের বিল, 2012 সালে 13 সালে বিল, তোমরা উইকিপিডিয়া থেকে চেক করতে পারবে। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু রেস অনেকখানি হইতেছে অ্যান্ড 6602 অনেকখানি আগাই গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আই গেস গাইস আমাদের একটাই এখন উপায়, সেটা হচ্ছে আমাদের রিয়েলিস্টিক কন্ট্রোলিংটা দিতে হবে। কারণ রিয়েলিস্টিক কন্ট্রোল না দিলে একদম রিয়েলের মতো রেস হয় না। রিয়েলিস্টিক কন্ট্রোল না দিলে দুইটা মানে কেমন জানি হয়ে যায়। সো রিয়েলিস্টিক কন্ট্রোল কিন্তু দিয়ে দিচ্ছে এখন গাইস। দুইটা টপ স্পিড যেটা যেটা যে যতক্ষণে আর কি কভার করে সেটা কিন্তু সে ততক্ষণে কভার করবে। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ রিয়েলিস্টিক স্পিড দেওয়ার সাথে সাথে কিন্তু 65-66কে কভার করতেছে। 65-66কে অনেকখানি কভার করে ফেলছে। অ্যান্ড দেখো 65 কিন্তু 66 কিন্তু অনেকখানি আগাই গেছিলো, বাট এখন 66 পারতেছে না, কারণ এখন বর্তমানে রিয়েলিস্টিক স্পিড আছে 66 টপ স্পিডের লক অ্যাকচুয়ালি। বাট আমি লক খুলে দিচ্ছি, ওয়েট, ওকে লক খুলে দিয়েছি, সমস্যা নেই। 66 গাইস 100তে যে লক ছিল সেই লকটা আমি খুলে দিছি বাই দ্য ওয়ে। এখন আশা করি 100তে লক নেই, বাট 66 তাও টানতে পারতেছে না, কেননা ওর গতি অলরেডি কিন্তু কম ছিল। বাট 65 কিন্তু সে সময়টাই গতি উঠাই ফেলছে। বাট এই যে দেখো 65 কিন্তু এখন 66 কিন্তু 02 কিন্তু এখন মোটামুটি ভালো গতি উঠাইতেছে আস্তে আস্তে। আমরা অনেকখানি চলে আসছি। আমাদের রেস কিন্তু এখনও মানে একটা ভালো পরিমাণ আমরা রেস করব আজকে। আমরা যেই 30 সিরিজ আর 66-র মধ্যে যে রেসটা করছিলাম ওইটা কিন্তু মাত্র ছোট 5 মিনিটের মনে রেস ছিল। আজকের রেসটা আমরা ট্রাই করবো একটা বড় সড়ো রেস করার। এখন দেখো কত বড় রেস হয়, কত দূর যায় রেস, আর কোথায় যায় রেসটা থামে। ভালো করে দেখা সিদ্ধান্ত নেওয়া উচিত। আগেই বলে দেওয়া উচিত না যে 66 জিতবে না 65 জিতবে, এটা বলা উচিত না। রেসটা পুরোপুরি শেষ হোক তারপরে বলা যাবে। বাট এখনও পর্যন্ত 65 অনেকখানি আগায় আছে। রিয়েলিস্টিক স্পিডে 65 অনেকখানি আগায় যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বহু আগায় আছে 65, বহু আগায় আছে। আমরা কিন্তু গাইস প্রায় বহুদূর চলে এসেছি। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের এন্ডিং পয়েন্ট না, আমাদের এন্ডিং পয়েন্ট কিন্তু আরও সামনে। আমরা একটা নদীতে ব্রিজ আছে, ওই ব্রিজটা যখন ক্রস করব, ওই ব্রিজটা যে সবার আগে ক্রস করতে পারবে সেটাই কিন্তু আমাদের এন্ডিং পয়েন্ট হবে। আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি সেইটা। তবে তার আগে তোমরা রেসটা উপভোগ করো, মানে কি গতিটা কি দেখছো একবার, 100 গতি। আর দুইটান কিন্তু WDM3D চাগিং সাউন্ডটা কিন্তু ভাই মারাত্মক লাগতেছে বাই দ্য ওয়ে। অ্যান্ড আমি তোমাদের ভাই যে দেখাই এইখান থেকে যে কেমন লাগে অ্যাকচুয়ালি দেখতে। দুই ট্রেনের মাঝখানে যদি দাঁড়ায় থাকতা তোমরা যদি দাঁড়ায় থাকতে দুই ট্রেনের মাঝখানে, তো কেমন লাগতো দেখতে ভাই। চাপটা হয়ে যাবো, ভালোভাবে দাঁড়াইতে হবে। ওকে, খারাপ না, ভালোই। এখানে খারাপ বলার অ্যাকচুয়ালি কিছুই নাই। তবে মূল সমস্যাটা অন্য জায়গায়। মূল সমস্যাটা হচ্ছে অনেকে 3Dকে 3A মানে কি বলে কম্পেয়ার করতে এমনভাবে কম্পেয়ার করে যে একটা লোক আরেকটা লোককে অপমান করে। বাট আমাদের এইখান পর্যন্ত কিন্তু রেস, এই যে নদীর উপর যে ব্রিজটা দেখতেছো, এই ব্রিজটা যে সবার আগে পার হতে পারবে সেই কিন্তু আজকে আমাদের উইনার হবে। সো আশা করি বেশিক্ষণ লাগবে না, হয়তো 2 মিনিটের মতো লাগবে ব্রিজটা পার করতে। দেখা যাক আর কতক্ষণ লাগে। 2 মিনিটের বেশি লাগার কথা না। আমি তোমাদের এক্সাক্ট লোকেশনটা অ্যাকচুয়ালি দেখাই দিতে চাই। ভালোই দূরে আছে। সো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, সো এই জায়গা যে সবার আগে পার হতে পারবে, এই যে জায়গাটা, সেই কিন্তু আজকে আমাদের উইনার হবে। অ্যান্ড যে পারবে না সে কিন্তু লুজার। আমাদের আসতে সম্ভবত বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মতো লাগবে। আমরা দেখে আমরা কত দূরে আছি, ওয়েট 1 মিনিট। মাঝে মাঝে আবার সমস্যা হয় কি কিবোর্ডে 2বার করে চাপ দেওয়া লাগে, তাছাড়া হয় না। বাই দ্য ওয়ে আজকে কিন্তু হর্ন বাজাই নাই, ট্রেন চালুর সময় কিন্তু হর্ন দেয় নাই। সো সেটাতে তেমন কোনো কিছু করার নাই অ্যাকচুয়ালি।
এখনও কিন্তু গাইজ আমাদের ট্রেন আগেই যাইতেছে অনেকখানি। সো আমি ভাবতেছি ডিসিসি মোডে আবার ফেরত আনবো নাকি, আই মিন অ্যানালগ মোড যেটা আছে, যেটাতে দু ট্রেনেরই প্রায় 140-এর মতো গতি দেওয়া আছে, সেটা থেকে আমার ফেরত আনবো। আমি এখনও শিওর যে ওইটা ফেরত আনলে 66 অনেক আগে চলে যাবে। ফেরত আনা যায় অ্যাকচুয়ালি, নো প্রবলেম। আমরা কিন্তু 65 নিয়ে অনেকখানি আগে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের ফিনিশিং পয়েন্ট পার হয়ে যাব। ফিনিশিং পয়েন্ট আর সামান্য কিছু দূরে। সো আমরা আরেকবারের জন্য ডিসিসি কন্ট্রোলিংটা দিয়ে দেখি। যেটা ভাবছিলাম, ডিসিসি দেওয়ার সাথে সাথে কিন্তু 66 সিরিজ কিন্তু অনেকখানি আগে যাচ্ছে, অনেকখানি আগে। তো অনেকখানি 66 সিরিজ আগে যাবে। যদি ডিসিসি থাকে 66 সিরিজ আগাবে, রিয়েলিস্টিক থাকলে 66 আগাইতে পারতেছিল না, কিন্তু ডিসিসিতে 66 আগে যাবে, এটা স্বাভাবিক। দেখো একবার জাস্ট 66 কি টান তুলছে ডিসিসিতে। আগে আমাদের আবার নর্মালি ফেরত আনতে হবে। ওকে, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফিনিশিং লাইন পার হতে চলেছি। সো আমরা আমাদের ফিনিশিং লাইনে চলে যাবেন, দেখবো যে কে জিতে। সো আমরা আমাদের ফিনিশিং লাইনে চলে এসেছি, অ্যান্ড এখানে আমরা কিন্তু দেখবো কে জিতে। অ্যাকচুয়ালি তোমরা দেখো, তোমরা দেখে কমেন্টে জানাও যে কে জিতছে, কারণ আমার চোখে দেখায় ভুলও হতে পারে। কে জিততেছে এটা তোমরা জানাই দিলে সব থেকে ভালো হয়। আমি ট্রেনের শব্দ পাইতেছি, ট্রেন প্রায় কাছাকাছি চলে আসছে। ওকে, কে জিতছে তোমরা কিন্তু জানাই দিও। আমার কিন্তু খালি চোখে দেখে মনে হলো 66, আই মিন 65 জিতছে। দেখা যাক কে জিতে। সো আমরা গাইজ কিন্তু এখন দেখি কোন ট্রেন সবার আগে দাঁড়িয়ে যায়। আমি কিন্তু দুইটারই ব্রেক মেরে দিছি। বাদে আমাদের রেস কিন্তু এন্ড হয়ে গেছে। এখন আমরা মানে কি বলবো, জাস্ট টাইম পাস করতেছি। ট্রেনটা দাঁড় করে, তবে ওয়েট 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 65 সিরিজ লুপ লাইনে ঢুকে গেছেন। সামনে লুপ লাইন নাই, গাড়ি লাইন চলতে হবে। শেট, গাড়ি কি পরিমাণ লাইন চলতে হয়েছে। গাড়ির কোচ একদম সবগুলো উল্টে গেছে, লোকো কোচ, কি বলবো আর, অবস্থা বেগতিক। সো যাই হোক গাইজ, ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, সিউ। নোটিশটা আমি শুনেছি গত মাসে, এরপরে সব লিঙ্কগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায় এবং একটি কমিউনিটি ওয়ার্নিং পড়ে, আর এই কারণে সব লিঙ্কগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। আর এই জন্যই তোমাদের কথা চিন্তা করে গুগল সার্চের মাধ্যমে তোমাদেরকে ডাউনলোড করা দেখিয়ে দিই। সেরা 10টি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার 10-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো, এটি সেই গেম। গেমটির নাম ইন্ডিয়ান মেট্রো ট্রেন সিম 2020। আমরা জানি বাংলাদেশে মেট্রো ট্রেন চালু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অনেকে মেট্রো ট্রেনে উঠতে পারেনি। আমি নিজেও মেট্রোতে এখনো উঠিনি। তোমাদের মধ্যে কারা কারা মেট্রোতে উঠেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো যাই হোক, সেম টু সেম ফিচার নিয়ে গেমটি ডেভেলপ করা হয়েছে। রিয়েল লাইফে মেট্রো ট্রেনে যে ফিচারগুলো আছে, এই গেমটিতেও তোমরা সেম টু সেম ফিচার দেখতে পাবা, কিন্তু গেমটি বাংলাদেশি না, এটি একটি ইন্ডিয়ার উপর ডেভেলপ হওয়া একটি গেম। গেমটিতে তোমরা 3D গ্রাফিক্স কোয়ালিটি দেখবা, আরো আছে রিয়েলিস্টিক ফিজিক্স, কন্ট্রোল কোয়ালিটি অনেক রেসপন্সিভ, আর গেমে যে ইঞ্জিনগুলো আছে, এই ইঞ্জিনগুলো তোমরা আপগ্রেড করতে পারবা। এর জন্য কিছু রুলস আছে। তোমাদেরকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাত্রী নিয়ে যেতে হবে, এরপরে উপার্জনের টাকা দিয়ে তোমরা সব স্ক্রিনগুলো আপডেট করতে পারবা। গেমটিতে 100+ চ্যালেঞ্জিং লেভেল আছে। এই ভিডিওতে বাকি যে গেমগুলো দেখাবো, সেই গেমগুলো আরো অ্যামেজিং। সেই গেমগুলো সম্পর্কে বলার আগে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। তুমি লাইফের সর্বপ্রথম কোন ট্রেনে উঠেছো, আই মিন ট্রেনের নাম কি, আর কারা কারা এখন পর্যন্ত ট্রেনে ওঠোনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আমি দেখতে চাই স্যারেল ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারা কারা ট্রেনে উঠেছো আর কারা কারা ট্রেনে ওঠোনি। সেরা 10টি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার 9-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো, এটি সেই গেম। গেমটির নাম ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর। এই ভিডিওতে যে গেমগুলো তোমাদেরকে দেখাবো, সব গেমগুলোর নামই মোটামুটি সেম, যার কারণে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। গেমগুলোর নাম দেখে আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। সো ডাউনলোড করার উপায় আমি বলে দিব, কারণ তোমরা সার্চ করলে সেম গেমটা খুঁজে পাবা না। এই গেমে তোমরা দিনেও ট্রেন চালাতে পারবা, এর পাশাপাশি রাতেও ট্রেন চালাতে পারবা। গেমটিতে রয়েছে অ্যামেজিং সব ট্রেন, আর পাশাপাশি অনেকগুলো লেনের রেল লাইন রয়েছে। অ্যাজ হয় গেমটিতে একই সাথে ট্রেন যাবে এবং আসবে। এটি একটি স্টোরি বেস ট্রেন সিমুলেটর গেম। গেমটিতে ট্রেনের মধ্যে যাত্রী কি করছে, ট্রেনের বাইরে অর্থাৎ প্ল্যাটফর্মে লোকজন কি করছে, এছাড়া ইঞ্জিনের সামনে ট্রেন চালক কি করছে, সামনে থেকে ভিউ কেমন, পিছন থেকে ভিউ কেমন, সব ধরনের ভিউ তুমি নিতে পারবা। সো তুমি যদি এই টাইপ ট্রেন সিমুলেটর গেম পছন্দ করো, তাহলে ডেফিনেটলি এই গেমটি ট্রাই করবা।
সেরা 10টি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার 8-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটিতে হিউজ পরিমাণ ট্রেন আছে আর হিউজ পরিমাণ ইঞ্জিন আছে, আর এগুলো তোমরা কাস্টমাইজ করতে পারবা। এই গেমে ট্রেনের যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলোর অসাধারণ লুক দেওয়া হয়েছে, যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। গেমটির নাম ইন্ডিয়ান লোকাল ট্রেন সিমুলেটর। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, সব গেম কেন ইন্ডিয়ান? কারণটা একটাই, বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক কিছু মিল রয়েছে, যার কারণে এই গেমগুলো রেখেছি। তবে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি বোনাস গেম দেখাবো, যে গেমটি দেখলে তোমরা সিরিয়াসলি অবাক হয়ে যাবে। তো যাই হোক, এখন আসি এই গেমে। এই গেমটি তো তোমরা ডে মোডের পাশাপাশি ইভিনিং মোড এবং নাইট মোড দেখতে পারবা। গেমটিতে তোমরা সামনে থেকে ভিউ করতে পারবা, পিছন থেকে ভিউ করতে পারবা, উপর থেকে ভিউ করতে পারবা। এছাড়া ট্রেনের ভিতরে যে যাত্রীগুলো আছে তাদেরও ভিউ নিতে পারবা। গেমটিতে আছে অসাধারণ কিছু ট্রেন, আর এই ট্রেনগুলোর কালার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। গেমটিতে রয়েছে টোটাল 81 লেভেল। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক অ্যামেজিং, যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। সো তোমরা যদি এরকম ফিচারের ট্রেন সিমুলেটর গেম খেলতে পছন্দ করো তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা। গেমটি কি করে ডাউনলোড করতে হবে তা আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেব। সেরা 10টি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার 7-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম ইন্ডিয়ান ট্রেন ক্রসিং 3D। এই গেমটি খেলে তোমরা হুবহু বাংলাদেশি ম্যাপে ট্রেন ড্রাইভ করার ফিল পাবা। কেন আমি এই কথাটি বললাম তা এখন এক্সপ্লেন করব। গেমটির নাম ট্রেন ক্রসিং 3D। গেমটির নামের সঙ্গে গেমটির মিল রয়েছে। এই গেমটিতে তোমরা ট্রেন ক্রস করার দৃশ্য দেখতে পারবা। আমরা সাধারণত ট্রেনে উঠলে দেখি বিভিন্ন জায়গায় স্টেশনে অথবা স্টেশন ছাড়া ট্রেন দাঁড়িয়ে পড়ে। এর একটাই রিজন, সেই ট্রেনটি অন্য ট্রেনের জন্য ওয়েট করে। আর এটাই হচ্ছে ট্রেন ক্রসিং। সেম টু সেম ফিচার এই গেমটিতে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা যাওয়ার পথে আমরা বিভিন্ন জায়গায় দেখি নিচ দিয়ে ট্রেন যায়, উপরে ফ্লাইওভার আছে, তার উপর দিয়ে বাস যায়। এই গেমেও সেম টু সেম ফিচার আছে। সো তুমি যদি এই টাইপ গেম খেলতে পছন্দ করো তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা। সেরা 10টি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার 7-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম ITS 2018 রিমাস্টার্ড। Hours, 30 minutes from its scheduled time. সময় 13টা বেজে 35 মিনিটে থেকে 3 ঘন্টা দেরিতে 16টা বেজে 35 মিনিটে আসবে। আপনার অসুবিধার জন্য আমরা দুঃখিত। কৃপয়া ধ্যান দিজিয়ে। গেমটিতে তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বাংলা ল্যাঙ্গুয়েজও শুনতে পারবা। এই ফিচারটা আমার কাছে বেস্ট লেগেছে। আর ভিডিওর প্রথমে তোমাদেরকে বললাম নাম্বার 7, নাম্বার 5 এবং নাম্বার 2 গেম আমার ফেভারিট। তো যাই হোক, গেমটিতে রয়েছে অ্যামেজিং সব ফিচার, লাইক রিয়াল হর্ন সাউন্ড, রিয়াল ট্র্যাক সাউন্ড, লোকো কেবিন ভিউ, মানে ট্রেনগুলোতে যে কেবিনগুলো আছে সেই কেবিনগুলোর ভিউ নিতে পারবা। এছাড়া 10টিরও বেশি আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ভিউ নিতে পারবা। আর হ্যাঁ, এই গেমটিতেও ওয়েদার সিস্টেম অ্যাড করা হয়েছে, যার কারণে সকাল, দুপুর, রাত, সন্ধ্যা সব ওয়েদারের ফিল নিতে পারবা। এবং সবচেয়ে অ্যামেজিং বিষয় হচ্ছে গেমটিতে হিন্দির পাশাপাশি বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে। সো তুমি যদি এই টাইপ গেম খেলতে পছন্দ করো তাহলে ডেফিনেটলি গেমটি ট্রাই করবা। সেরা 10টি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার 6-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম ইন্ডিয়ান লোকাল ট্রেন সিমুলেটর। গেমটিতে তোমরা 3D গ্রাফিক্স কোয়ালিটি দেখতে পারবা। এছাড়া তোমরা 360 ডিগ্রি ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পারবা। যে কোনো দিক থেকে তোমরা ট্রেনের ভিউ নিতে পারবা। গেমটিতে রিয়েলিস্ট যে গেমটি দেখছো এটি হচ্ছে বোনাস গেম। গেমটির নাম ট্রেন সিমুলেটর বাংলাদেশ। এটা হচ্ছে এই গেমটির গেম প্লে। গেমটি সম্পূর্ণ বাংলাদেশি গেম, আর বাংলাদেশি ডেভেলপার গেমটি ডেভেলপ করেছে। গেমটিতে তোমরা নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস এরকম বিভিন্ন ট্রেন দেখতে পারবা। আর বাংলাদেশের রেল লাইনে বা রেল লাইনের আশেপাশে, এছাড়া প্ল্যাটফর্মে, এছাড়া ছোট বড় ব্রিজ, অর্থাৎ বাংলাদেশে যেরকম ম্যাপ আছে সেম টু সেম ম্যাপে এই গেমটিতে তোমরা দেখতে পারবা। বর্তমানে গেমটি পিসির জন্য ডেভেলপ করা হচ্ছে, তবে ইন ফিউচারে গেমটি মোবাইলেও আসবে। কবে গেমটি মোবাইলের জন্য রিলিজ হবে তা আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেব। এখন তোমাদেরকে দেখাবো এই গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা। গেমটি ডাউনলোড করতে চাইলে সবার আগে যেতে হবে গুগল এবং সার্চ করতে হবে গেমএক্সো দিয়ে। গেমএক্সো দিয়ে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইট আসবে তার উপরে ক্লিক করতে হবে, তাহলে চলে আসবে গেমএক্সোর অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে সার্চ বারে যে সার্চ করতে হবে TN3 দিয়ে। এটা দিয়ে সার্চ করলে প্রথমে যে পোস্ট আসবে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা সব গেমগুলোর ডাউনলোড লিংক পেয়ে যাবা। তোমাদের যে গেমগুলো পছন্দ সেই গেমগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে খেলবা। আমি রিকমেন্ড করছি তোমরা সব গেমগুলো একবার হলেও ডাউনলোড করে খেলবা। আর বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট চালু হয়ে গেছে, অনেকে আছো ক্রিকেট গেম খেলতে পছন্দ করো, তোমাদের জন্য সেরা 5টি ক্রিকেট গেম নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি।